আর্জেন্টিনার খেলা দেখছে, মেসির পায়ে যখন গোল গেছে বুড়া রাখা দে দে দুলা ভাই দে 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 লাগে ওনার বুন্ডে বিয়ে দিছে মেসির কাছে। কথা বলা গেল মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজকের এক বক্তাই হাদিস খানা পড়ছে, ফরিদ তুমি মেসির দলের অন্তর্ভুক্ত হিসাবে তুমি একটা সাপোর্ট দিবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিশ্বনবী আজ থেকে 1445 বছর আগে ঘোষণা করে গেছে ওই মেসির সাথে তোমার হাসর হবে। নেইমারের দলে তুমি সাপোর্ট দিয়েছিলে, একবার গোল কইছিলা, ও পায়ে যখন গোল দিছে গোল কইছিলা, নেইমারের সাথে তোমার হাসর হবে। আমি নবী তোরে চিনি না, তুই আমার উম্মত না। যারা গোল কইছো না আল্লাহ, তাড়াতাড়ি বিড়ির আগুনটা গালের মধ্যে ঢুকাইয়া নরুলিটা পুরাই হেলাও, না এসিড দিয়ে জ্বালাও, তাড়াতাড়ি গোস্তগুলো বাইর করো। কারণ এই জবান দিয়ে ইহুদি নাসারার পক্ষে। আর তুমি কি জানো ব্রাজিল কোন দেশ? আমার নবীর বিরুদ্ধে যখন ফ্রান্স, এই জালিম ফ্রান্স আমার নবীর বিরুদ্ধে সিনেমা করলো, ফিল্ম করলো, ব্যঙ্গচিত্র আর্ট করলো আমার নবীর ছবি, এই করোনার আগে সর্বপ্রথম ব্রাজিলকে সাপোর্ট দিছে, সাইন দিছে এই ব্রাজিল। এরপরে আর্জেন্টিনা। আমার নবীর কলিজা আঘাত করছে, যেই দেশে সেই দেশের দল গোল কস, তুই হারামি। আর তুই মুসলমান, তোরে যখন কোরআনের ময়দানে ডাক দেয় ইসলামের দলেরা, ওগুলা হুজুর গোকা মরে ওরা মরুক গো, জানের দাম আসেনি, ডাইলের মতো দাম গো দাম। কথা বলা কেন? তোমাদের কাছে আমাদের জীবনের ডাইলের পানির মতো মনে হতে পারে। এক একটা ইসলামের সৈনিক জীবন দিবে কোরআনের জন্য। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, কিয়ামত পর্যন্ত জুতা দিয়ে সুতা করবো। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। হ্যাঁ ঠিক আছে, তুই মনে হয় আর্জেন্টিনার সময় গোল কস নাই রে, বোঝা গেছে। কইছে লড় পাওয়ার আয় করতে পার। যদি কইয়া থাকস আজকে তাকবীর ধ্বনি দুটার কাজ আদায় কর, তা না হলে তোর কপালে জুতার বাড়ি ছাড়া একটাও টিকতে পারবি না এই দুনিয়ায়। কথা বলেন না কেন? এ তোর মেসি নিল গোল্ডেন বুট। দেখ আমার নবী কত কত প্রিয় উম্মতের। গোল্ডেন বুট নিল মেসি, কাপ নিল আর্জেন্টিনা। তো গো পাতলা পায়খানা হলে সেলাইন যে কিনতে হয় 5 টাকা দিয়ে, এটা পাঠাইছে নি? কথা বল না কেন? তুই মরবি, সেলাইন খাওয়ার পয়সা লাগবে। তোর মেসিরে ফোন দিতি, দাদা ভাই উচিংটম পাকা চিপি চিপি চাপা 40 টাকা থেকে পাকড়া চিপকে কে। মেসির কত দুলাভাই পড়া জুতা দিয়ে দিব, বহুত কষ্ট করে খেলছি। কথা বল না কেন? লজ্জা লাগে না? এই বাটপার গুলা লজ্জা লাগে না? ইহুদি নাসারার পক্ষে কোন মুসলমান রায় দিতে পারে না। জোরে কথা বলতে হবে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এ চাচা কথা কন, আমি তো আপনার দিকে চাইতেছি, কাম তো হয় না। গরম হয় না নাকি? গরম হয় না? চাষি কুতু কুতু দিলে তখন গরম হয়, চাষি কুতু কুতু দিলে তখন গরম হয়ে যায়। তোমার এখানে গরম হয় না কে? গেছো না সব ছুঁয়ে যাইছো বাড়িতে। আল্লাহ বলেন তো দেখি। এ দুলাভাইয়ের পোলারা থাকবি না ভাগবি, থাকতে হলে বইতে হইব। এ ওই কটার বাসলে বহা খারাপ গেছে দেখো, মগ আর একটা সোয়েটার গাই দিয়ে পকেটে দে মগা। সোরে চায় কোন দিকে চাই, কোন দিক চাই সোরে? আল্লাহ আকবার জোরে বলেন তো। বইছে এরা আমার বন্ধু। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন?
সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, চা খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা বলে জুতার বাড়ি কপালে। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম, খাইতে খুব আরাম। এই জন্যই তো আমার আল্লাহ কইছে হইব বেরাম। মরার সময় কেলা বাস কেমনে ঢুকাইছে এসে দেবি চান্দু খোসান্দু। এখন আমি তোরা কিচ্ছু কমু না, খাইতে থাক কুত্তা বিলের মতো। কুত্তায় গু খায়, তুইও গু খা। সুদের টাকা হাতে নিয়া লাউ আর কদু কিনে, শৈল মাছ কিনে বৌরি দিয়ে পাকাইয়া গোষ্ঠী শুদ্ধ খাইলে যেরম হইব, তোমার নিজের গুড় নিজে গুলাইয়া তাল বানায় খাইলে তাই হইব। কথা কন না কেন? পায়খানা খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। বরঞ্চ নিজের পায়খানা নিজে খাইলে যতটুক সময় খাইছেন ততটুক সময় গুনাহ হইছে। কিন্তু সুদ আপনি যদি খান, ওই সুদের ভিতরে যেই টাকা দিয়ে রক্ত হইছে, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান, আপনার পুরা বডিটার কোনো ইবাদত আসমানে যাবে না। এবং আমার নবী বলেন সুদের গুনাহ হলো 70টা। কয়টা? জোরে বলেন কয়টা? 70 কোয়ালিটির গুনাহ হবে 1 টাকা সুদ খাইলে। তার ভিতরে সবচেয়ে নিম্ন শ্রেণীর গুনাহ তার মায়ের সাথে জিনা করা। মার সাথে জিনা করার গুনাহ হলে কবরে যাবেন বাবা, আর আপনারে মুরগের রান দিব, কল্পনাও করেন না। পৃথিবীতে কোরআন, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে একটা মাত্র দরজা খোলা আছে যার দোয়া ডাইরেক্ট কবুল হয়, সেটা হলো মা আর বাবা। এবারে তোরা তিনজনের একজনের দিকে মাঝখানেটার এদিকে, তুই এদিকে আর ওদিক সর, তুই এদিকে আয়, তোর জুটি ভাঙতে হইব। তোর সাথে আমি বেশি যে চালু, তুই আমার চিনস না রে। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আমি এখন আমার মাহবুদের কালাম পড়ব। মোটামুটি প্যান্ডেলের সুন্দর হয়েছে, গোছালো হয়েছে। এখন শুরু করা যাক আমার মাহবুদের কোরআনের অন্তত একটা আয়াতের তাফসীর। ইনশাআল্লাহ। এই কোরআনটা কার? এটার ভিতর যে কালো কালো অক্ষরে ওয়ার্ডগুলো আছে, শব্দগুলো আছে, এই কথাগুলি কার? এই কোরআনের যে পাতাগুলা, এটা কার? হ্যাঁ, পাতা তো আল্লাহর। পাতা বানাইছে মানুষে, ছাপা বানাইছে মানুষে, কালামগুলা লেখছে মানুষে, কিন্তু কথাগুলা যেটা লেখছে এটাতে না। ঠিক না বেঠিক? তবে একদিক দিয়ে আপনাদের কথা সত্য, সারা দুনিয়াই তার। ঠিক না? কথাগুলো দিলের কানে শুনবেন। জানি না কে কয়দিন দুনিয়া বেঁচে থাকবো। যুবক ভাই, তোর পাও দুইটা ধরে আজকে বলে যায়, কে কোন দল করে এটা আমার দেখার বিষয়। তবে যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ নিয়ে বসছো, কোরআনের জন্য যারা জীবন দিবা, হাসতে হাসতে তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি মৃত্যুর সময় আজকে যে আয়াতটা পড়ছে আমি পড়ি, শোনো। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। এ বান্দা, মরণ কয়েক কোয়ালিটি, তার ভিতরে শ্রেষ্ঠ মরণ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সবচেয়ে শ্রেষ্ঠ মরণ যারা আমার রাস্তায় মরবে। ফি সাবিলিল্লাহ অর্থাৎ আমার রাস্তা। আমার রাস্তায় যদি তোরা মরস, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোরে যেন কেউ মৃত্যু না বলে, তোদের জন্য আজীবন জীবিত বলে। জোরে 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 মনে রাখবেন। এই আয়াতের তাফসীর খুলে দেখেন। খুতবার ভিতর যখন আয়াতটা পড়ছি, এটা নিয়ে শুরু করি তাফসীর। আল্লাহ যে বলছে বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কামালান শরীফ, তাফসীরে উলুমুল কোরআন, তাফসীরে মাজহারি, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে নুরুল কোরআন,
প্রত্যেকটা তাফসীরি কিতাবে দেখবেন এই আয়াতের তাফসীরে আল্লাহ যে বলছে বাল আহইয়া, নবী যারা আমার রাস্তায় মরবে তাদের মৃত্যু বলবেন না, তারা আমার কাছে আজীবন জীবিত। আমার নবীর মাথায় ধরে নাই যে মরার পর আবার জীবিত থাকে কেমনে। এবং একটা মৃত্যুকে আল্লাহ বলছে তাদেরকে মৃত্যু বলবে না, সেটা হলো শাহাদাতি মরণ। আমার নবীর অন্তরে খবর আল্লাহ জানে না? জানেন। নবীর প্রশ্ন হয়েছে আল্লাহ মরার পরে জীবিত থাকে কেমনে? আমার আল্লাহ বলেন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের তাফসীর আবার আরেক আয়াত দিয়ে আল্লাহ কি বলে শুনেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। নবী কবরে শুধু শহীদরা জীবিতই না, জীবিত মানুষের পরে ইনদা রাব্বিহিম ইরযাকুন, জীবিত মানুষ যখন 3 বেলা খায় আমি 3 বেলা খাওয়ান দেব কবরে শহীদদেরকে। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি রবরে খাবার খাওয়াবো। নবী আরো আশ্চর্য হয়ে গেলেন, এটা আবার কেমন মরণ, কবরে যাই খাও না। আবার নবীর মাথায় ধরে না, কারণ তখন তো নবী যুদ্ধে নামে নাই। নবীর সামনে একজন মাত্র মহিলা শাহাদাতের সুদা পান করেছিল, তার নাম ছিল সুমাইয়া। কি নাম? সুমাইয়া। যুবক, পৃথিবী থেকে এমন কোন সন্তান দেখছো তার মা কি উলঙ্গ দেখে? কিন্তু সুমাইয়ার সন্তান এতে তাফসীরে দেখো এখানে 10টা তাওজি বর্ণনা করছে ইমাম মাযহারি। আল্লামা আলুসী রহমাতুল্লাহ 10টা বর্ণনা করছে জীবিত আল্লাহ কেমনে কবরে রাখবে শহীদদেরকে। এখন কানবা, আমি জানি না এই মাহফিলে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আমি ইলিয়াস রহমান জাহেদি তোমার মতো মা হারা, প্রতিটা রাত্রে মা মা করে কান্দি। যে সন্তান তার মায়ের জন্য জীবনে একটা দিন কাঁদবে, সে আলেম হোক আর স্কুল কলেজের বন্ধু হোক, বুয়েটের ইঞ্জিনিয়ার হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হোক, যে ডিপার্টমেন্টেরই হোক, যদি কোনোদিন কোনো সন্তান তার মায়ের জন্য কাঁদে, আমার আল্লাহ তার জাতের কসম করে বলে সন্তানের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আর মা যদিও ঠিক মতো নামাজ পড়ে নাই, গুনাহ করে কবরে গেছে, আমি আল্লাহ সন্তানের চোখের পানি মেসেজ করে আমি ওর মাকে মাফ করে দিব। বাজানরে, আমি তো গোপালগঞ্জের সন্তান, আপনি সিরাজগঞ্জের সন্তান। আমার আল্লাহ যেই মরণটার কথা বলেছে